মৌকা বুঝে পর্তুগালের ফরওয়ার্ড লাইন থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে নিলেন কোচ রবার্তো মার্টিনেজ। সেই আগের দিন থাকলে সবাই তো টেনশনে পড়ে যেতেন, কিন্তু সময় অনেক অসময়কে সামনে টেনে আনে, আর অনেকের জীবনেই শুরু হয় অসময়। এই যেমন রোনালদোকে তুলে নেওয়া হলো, তার জায়গায় নামানো হলো গনসালো গেদেজকে। 58 মিনিটেই তিনি আবার করলেন পর্তুগালের প্রথম গোল। CR7 থাকলে গোলটা পেতেন তো। গোল তো একবার করেছিলেনই, কিন্তু কাটা পড়ে যায় অফসাইডে। কিন্তু পারফরম্যান্সের গ্রাফটা কি তার পক্ষে কথা বলে? 46 মিনিট খেলে 3বার শট নিয়ে একটা কেবল অন টার্গেটে রেখেছেন, অন্যটা বাইরে, আরেকবার ব্লকড। প্রতিপক্ষের বক্সে গিয়ে আগের মতো মাস্তানি করতে পারেননি। প্রথমার্ধে যেটুকু সময় মাঠে ছিলেন তাতে বলের সাথে কানেকশন হয়েছে মোটে 12 বার। আর এই পারফরম্যান্স নিয়ে চিলির বিপক্ষে ম্যাচ শেষ করেছেন পর্তুগালের সর্বকালের সেরা তারকা। গনসালো গেদেসের ওই গোলটা যেন রোনালদোর পারফরম্যান্সকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যার জায়গায় নামলেন সে গেল 46 মিনিটে গোল করতে পারেননি, আর দ্বিতীয়ার্ধে নেমে মাত্র 12 মিনিটের ব্যবধানে গোল করে দলকে লিড এনে দিলেন CR7 এর সাফ। রোনালদোকে ছাড়া এই পর্তুগাল কি চলতে শিখে গেছে? প্রস্তুতি ম্যাচে রোনালদো 90 মিনিটস খেলতে পারছেন না, বা তাকে খেলানোও হচ্ছে না। বিশ্বকাপে পর্তুগালের স্ট্র্যাটেজি কেমন হবে তার একটা ডেমো বোধহয় রবার্তো মার্টিনেজ দেখালেন। কিন্তু রোনালদো না থাকলে মাঠ সামলাবেন কে? নামটা ব্রুনো ফার্নান্দেজই হওয়ার কথা। চিলি ম্যাচে গোল তো করেছেন, একটা চান্স ক্রিয়েট, বিগ চান্স ক্রিয়েট, সাকসেসফুল ড্রিবল, সাথে ফাইনাল থার্ডে 10 বার বল পাঠানো। ব্রুনো ফার্নান্দেজই এই দলের সবচেয়ে বড় পারফর্মার। পর্তুগালকে ট্রফি ফেভারিট ধরা হয়, কিন্তু দলের সবচেয়ে বড় তারকার ইন্টারন্যাশনাল ফর্মের যে হাল, তাতে এটাই ওদের বড় চিন্তার কারণ হয় কিনা কে জানে। তবে নামটা যখন ক্রিশ্চিয়ানো রোনালদো, তখন আপনি বিশ্বাসটা রাখতেই পারেন বড় মঞ্চে ওর থেকে বেস্ট বেনিফিট পেতেও পারে পর্তুগাল। দলের সেরা তারকাদের নিয়ে ফরমেশন সাজালেই তো শিরোপা জেতা যায় না, লাগে এক্স ফ্যাক্টর। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে বড় এক্স ফ্যাক্টর আর কেই বা হতে পারে? আবু নাইম, 71।